আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আজকে আমরা চলে আসলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের সামাজিক বিজ্ঞানের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের প্রশ্নের উত্তরের একটু ধারণা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রশ্নটা আশা করি দেখা যাচ্ছে। দেখো এখানে কি বলছে, পরিবার ও সমাজে আমাদের ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা 3টি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ এবং সহপাঠীদের পরিবার সদস্যদের আত্মপরিচয়, আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এরপর পরিবার আমাদের অবস্থান এবং ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি আমরা জোড়ায় করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীদের সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে প্রতিবেদন লিখব। সর্বশেষ নিজের এলাকায় মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্মপরিকল্পনা করব। ঠিক আছে, এবার দেখো প্রথমত কাজ, আমার 1 নম্বর কাজ হচ্ছে কি, চলো একে অপরের পারিবারিক সম্পর্কে জানি। নিজ পরিবার, আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, 1 নম্বর কাজ দিচ্ছে কি আমাদের নিজ পরিবার সম্পর্কে কি কি কাজ করতে বলছে আমাদের। আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সংস্কৃতি এবং রাজনৈতিক প্রেক্ষাপটের পরিচয়। ঠিক আছে, এখন তোমার পরিবারের মধ্যে সদস্য থাকতে পারে কয়জন? 4 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, বা আরও বেশি থাকতে পারে। তাহলে এখন আমরা প্রথমত নিজ পরিবার নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? নিজ পরিবার নিয়ে। আলো স্বল্পতা হচ্ছে, একটু দাঁড়াও। দেখো আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব হচ্ছে নিজ পরিবার নিয়ে। নিজ পরিবার, আমি তাড়াতাড়ি লিখব। আশা করি বোঝা যাচ্ছে। এখন দেখো নিজ পরিবারের মধ্যে আমরা কি কি বিষয় খেয়াল রাখতে হবে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কি, আমার পরিবারের সদস্যের ভৌগোলিক অবস্থান, সামাজিক এবং কি সাংস্কৃতিক। তাহলে দেখো আমার পরিবারের মধ্যে আমাদের ভৌগোলিক অবস্থানটা জানতে হবে। যেমন আমি যদি আমার নিজের কথা চিন্তা করি, ভৌগোলিক অবস্থান আমাদের কি, ভৌগোলিক অবস্থান হচ্ছে আমাদের কি, বাংলাদেশ। কোথায়? বাংলাদেশ। ঠিক আছে, তারপর পরবর্তীতে আমরা কি লিখতে পারি? সামাজিক অবস্থান। সামাজিক পরিচয়ের মধ্যে আমরা কি লিখতে পারি? আমার বাবা সরকারি কর্মজীবী। ঠিক আছে, আর আমার মা গৃহিণী এবং আমার ভাই ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ঠিক আছে, এটা গেল আমাদের কি, সামাজিক পরিচয়। ঠিক আছে, এবার আমাদের রাজনৈতিক পরিচয়। রাজনৈতিক পরিচয় আমরা নাগরিক হিসেবে বাংলাদেশি, আর আমরা সরকারের সকল নিয়ম শৃঙ্খলার প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। এবার সাংস্কৃতিক।
সাংস্কৃতিক পরিচয় হচ্ছে কি আমাদের, আমরা সাংস্কৃতিকভাবে কি, আমরা সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে আমরা কী ধরনের পোশাক আশাক করি। আমরা ছেলেরা শার্ট প্যান্ট পরিধান করি, মেয়েরা শাড়ি পরিধান করে এবং আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করি। ঠিক আছে, এবার তোমার নিজের মতো করে দিতে পারো একটু গেলো। ঠিক আছে, এবার আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন, মানে কার আচরণ কেমন। যেমন আমি যদি লিখি প্রথমত কি আমার বাবার আচরণিক প্যাটার্ন, রনিক ভিডিওটা বড় করবো না, 10-15 মিনিটের ভিতরে শেষ করার চিন্তা ভাবনা করবো আমরা। আচরণিক প্যাটার্নটা আমাদের কেমন হবে, বাবার আচরণিক প্যাটার্ন, বাবার একটু রাগী মেজাজের হয়, তাহলে লিখবো অধিক কর্মঠ এবং রাগী প্রকৃতি। মা স্নেহ সুলভ, বন্ধু তথা সেবিকা। ঠিক আছে, কারণ মা অসুখ বিসুখ হতে সব কিছুতে আমাদের কী করে, সেবা যত্ন করে। এর পরবর্তীতে আছে কি আমার ভাইয়ের আচরণটা হচ্ছে কি বন্ধুর মতো, বিভিন্ন সময়ের কি খেলার সহপাঠী। ঠিক আছে, আচ্ছা একটু পর্যন্ত দিলাম আমরা। ঠিক আছে, এবার কি বলছে আমাদের দেখো, এবার পরবর্তীতে আমাদের কর উত্তর দেওয়া শেষ। নিজ এবং সহপাঠীদের আচরণিক বৈচিত্র্য। এবার নিজ এবং সহপাঠীদের আচরণিক বৈচিত্র্য, এটার মধ্যে কি লিখবা, দুটো ছক লিখবা, একটা ছক লিখবা। যেমন এখানের মধ্যে লিখবা হচ্ছে নিজের পরিবার, বন্ধুর কি পরিবার। যেমন তোমার পরিচয় দিতে পারো, তুমি কি বাংলাদেশি, ও বাংলাদেশ। ঠিক আছে, তারপর সামাজিক অবস্থানের মধ্যে হচ্ছে তোমার বাবা হচ্ছে কি সরকারি চাকরিজীবী, ওর বাবা চাকরিজীবী নাও হতে পারে, ওর বাবা হতে পারে কি কৃষক, কি হতে পারে শ্রমিক, ডাক্তার হতে পারে না, তাইলে এটা লিখবা, চারটা যেরকম লিখবা। ঠিক আছে, এর পরবর্তীতে তোমার রীতি হচ্ছে লুঙ্গি শার্ট প্যান্ট, তোমার হচ্ছে কি শার্ট প্যান্ট, ওদের লুঙ্গি হতে পারে অবশ্যই। ঠিক আছে, এর পরবর্তীতে তোমার বাবা কি রাগী প্রকৃতির, তোমার বাবা হচ্ছে কি রাগী প্রকৃতি, তার বাবা হতে পারে কি স্নেহ সুলভ। ঠিক আছে, স্নেহ সুলভ হতে পারে না, এরকম ভিন্ন, যেটা ভিন্ন সেটা ভিন্ন, যেটা একই সেটা একই লিখবা। ঠিক আছে, এর পরবর্তীতে পরিবারের অবস্থা এবং ভূমিকা, নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারের অবস্থান এবং ভূমিকা সম্পর্কে লেখো। ঠিক আছে, এটা একক লিখতে হবে, মানে একলা লিখতে হবে। গ নম্বর হচ্ছে কি আমাদের পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা, পরিবারে আমার অবস্থান ও ভূমিকা, ঠিক আছে, তাহলে পরিবারে আমরা সদস্য সংখ্যা কয়জন, পরিবারে আমরা 4 সদস্য। বাবা সরকারি চাকরিজীবী, মা গৃহিণী, ছোট ভাই
পড়ালেখা করছে। আমি নবম শ্রেণীতে পড়ি। আমরা পরিবারের সকল সদস্য একে অপরকে সাহায্য করি এবং আমরা পরিবারের একে অপরকে কী করি? সাহায্য করি। ঠিক আছে, একটু পর্যন্ত দিলে চলবে। আর পরিবারের সবাই কী করে? অবশ্যই আমাকে কী করে? ভালোবাসে। আমার পরিবারের সকল সদস্য আমাকে ভালোবাসেন। ঠিক আছে, আচ্ছা, একটু পর্যন্ত দিবা। ঠিক আছে, এবার পরিবারের পরবর্তী কাজ হচ্ছে কি দেখো, এরপর আমাদেরকে বলা আছে যে কি জোড়া গঠন করব। জোড়া গঠন করে আমরা কি করব? বিভিন্ন নববর্ষ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? আমরা নববর্ষ নিয়ে আলোচনা করব। নববর্ষ নিয়ে কিছু প্রশ্ন করব, উত্তর লিখব এবং এর জন্য আমরা সময় পাবো হচ্ছে 30 মিনিট সময় পাবো। ঠিক আছে, আচ্ছা, আমরা কিছু প্রশ্ন তাড়াতাড়ি চটফট করে ফেলি। তাহলে আমরা প্রথম প্রশ্নটাই করতে পারি কি? নববর্ষ প্রথম চালু করে কে? 1 নম্বর প্রশ্নে লিখতে পারি কি? নববর্ষ চালু করেন কে? কে করে? সম্রাট আকবর। ঠিক আছে, 2 নম্বর লিখতে পারি বাংলা নববর্ষ শুরু হয় ইংরেজি কত সালে? ইংরেজি কত সালে শুরু হয়? এটা হচ্ছে উত্তর 11 এপ্রিল 1556। 11 এপ্রিল 1556 সালে। 3 নম্বর প্রশ্ন, কোন জিনিসকে কেন্দ্র করে নববর্ষ পালন করা হয়? কোন জিনিসকে কেন্দ্র করে নববর্ষ পালন করা হয়? কোন জিনিসকে কেন্দ্র করে? অবশ্যই সেটা হচ্ছে কি? নতুন ফসল। ঠিক আছে, নতুন ফসলের কয়েকটা প্রশ্ন নিজেরা তৈরি করবা। এর পরবর্তীতে আছে প্রতিবেদন। অবশ্যই তোমরা দেখবা যে তোমাদের বইয়ের প্রথম দিকে একটা প্রতিবেদন আছে। ওই প্রতিবেদনের মতো করে পয়লা বৈশাখ সম্পর্কে একটি প্রতিবেদন লিখবা। প্রতিবেদনটা কি? বাংলাদেশ পয়লা বৈশাখে উদযাপনের ইতিহাস, বাংলার ভূপ্রকৃতি এবং সামাজিক উপাদানের প্রভাব। ঠিক আছে, এই প্রতিবেদনটা লিখতে পারো। আমি তোমাদেরকে প্রতিবেদনটা একটা বেসিক ধারণা দিচ্ছি। প্রথমত তোমরা কি লিখতে পারো? তারিখ লিখতে পারো প্রতিবেদনের ক্ষেত্রে। পরবর্তীতে থাকবে প্রতিবেদন, যেটা এখানে লেখা আছে, দেখাচ্ছি। এই তো প্রতিবেদন লিখবো। কি লিখবো বলছে? একটি প্রতিবেদন লিখবো এই 2টা টপিকের উপরে। ঠিক আছে, তাহলে প্রতিবেদনটি লিখতে পারো। প্রতিবেদনের প্রথম প্রভাব লিখতে পারো। যেমন দেখো, এখানের মধ্যে প্রতিবেদন লেখার জন্য তোমাদের অবশ্যই একটা ধারণা দিয়ে দিচ্ছে তারা। এই দেখো, পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস। কীভাবে পয়লা বৈশাখে উদযাপনের ইতিহাস আছে? অর্থাৎ তুমি নিজের প্রতিবেদনটা এখান থেকে দেখেও দিতে পারবে। এখান থেকে কিছু লাইন দিয়ে পরবর্তীতে লিখে প্রতিবেদনটা জমা দিতে পারবে। অর্থাৎ এখানের মধ্যে মুখস্থের কোনো কিছুই নেই, তুমি এখান থেকে দেখে সরাসরি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তার পরবর্তীতে একটা কি দেওয়া আছে দেখো, তোমার সহপাঠীর নাম, ইউনিক আইডি, রোল নাম্বার দিবা। তারপর হচ্ছে জোড়ায় কাজে তোমার মতামত, হ্যাঁ না টিক দিবা। তারপর তোমার সহপাঠীর অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, অবশ্যই করেছে, হ্যাঁ টিক দিবা। তারপর সহপাঠীদের অনুসন্ধানের সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি হয়েছে, এটাও টিক দিবা। সহপাঠীদের তথ্যের উৎস নির্বাচন করেছে, টিক দিবা। মানে যেটা টিক দেওয়ার দরকার সেটা টিক দিবা, যেটা টিক দেওয়ার দরকার নাই সেটা টিক দিবা না। আচ্ছা, এবার এটুকু পর্যন্তই। সকলকে ধন্যবাদ। অবশ্যই প্রতিটা এরকম শর্টকাট
সাজেশন মানে পরীক্ষার খাতায় কীভাবে লিখবা তার একটা ধারণা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।